আশা করি তোমরা সকলে বাড়িতে ভালোই আছো। আজকে আমরা করব ঋতু পরিবর্তন। তোমরা তোমাদের ভূগোল ও পরিবেশ বইটি বের করো, 27 নম্বর পৃষ্ঠাটি বের করো। সেখানে দেখো রয়েছে ঋতু পরিবর্তন। এর আগে আমরা পড়েছিলাম পৃথিবীর গতি নিয়ে। পৃথিবীর গতি কয় প্রকার? দুই প্রকার, আহ্নিক গতি এবং বার্ষিক গতি। আর বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়ে থাকে। দেখো কি রয়েছে, গ্রহগুলি সূর্যের আলোয় আলোকিত হয়। পৃথিবীও সূর্যের আলো ও তাপ পায়। আমরা কোন গ্রহে বসবাস করি? পৃথিবীতে। আর পৃথিবীতেই শুধুমাত্র প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। আর সৌরজগতের যে 8টি গ্রহ রয়েছে, প্রত্যেকটি গ্রহই সূর্যের আলোয় আলোকিত হয়। তেমনি অন্যান্য গ্রহগুলোর মতনই আমাদের পৃথিবীও সূর্যের আলোতে আলোকিত হয় এবং সূর্য থেকেই আমাদের পৃথিবীতে আলো ও তাপ আসে। অর্থাৎ পৃথিবীর আলো ও তাপের প্রধান উৎস হলো সূর্য। পৃথিবীতে আলো ও তাপের প্রধান উৎস কি? সূর্য। কিন্তু এই আলো ও তাপ পৃথিবীর সব জায়গায় সমানভাবে পৌঁছায় না। সর্বত্র কিন্তু সমানভাবে সূর্যের আলো ও তাপ পৌঁছায় না। তাই বছরের সব সময় একই রকম গরম বা শীত অনুভব করা যায় না। কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো বা মাঝামাঝি অবস্থা থাকে। যেহেতু পৃথিবীর সব জায়গায় সমানভাবে আলো ও তাপ পৌঁছায় না, তাই পৃথিবীর কোথাও যখন গরম থাকে, আবার পৃথিবীর অন্য কোথাও তখন শীত থাকে। তাই পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অবস্থা থাকে। পৃথিবীর অবস্থানের জন্যই এরকম অবস্থা হয়। পৃথিবী বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানে থাকে, তাই পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অবস্থা থাকে। কখনো কোথাও বেশি গরম, কখনো কোথাও খুব ঠান্ডা, আবার কখনো মাঝারি গরম, এরকম অবস্থা হয়ে থাকে। আবার পৃথিবী যেহেতু ঠিক গোলাকার নয়, অনেকটা কি কমলা লেবু বা ন্যাসপাতির মতো, তাই সর্বত্র সমান তাপ পৌঁছায় না। যেহেতু পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোলাকার নয়, অনেকটা ন্যাসপাতি বা কমলা লেবুর মতো, তাই সর্বত্র কিন্তু সমান তাপ পৌঁছায় না। ফলে পৃথিবীর কোথাও খুব শীতল, আবার কোথাও বা মাঝারি শীতল, কোথাও খুবই গরম থাকে। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে প্রায় 1 বছর সময় লাগে। তাহলে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? প্রায় 1 বছর। এই প্রদক্ষিণের সময়ে যখন পৃথিবী সূর্যের খুব কাছাকাছি চলে আসে, তখন হয় গ্রীষ্মকাল, আর যখন খুব দূরে চলে যায় তখন হয় শীতকাল। তাহলে পৃথিবীর খুব কাছাকাছি যখন চলে আসে সূর্য, তখন কি হয়? গ্রীষ্মকাল। যেহেতু তখন পৃথিবীতে সব থেকে বেশি আলো ও তাপ সূর্য থেকে পৌঁছায়, তাই তখন পৃথিবীতে কি হয়? গ্রীষ্মকাল। আর যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক বেশি হয়ে যায়, তখন পৃথিবীতে কি হয়? শীতকাল। কেননা তখন পৃথিবীতে আলো ও তাপের পরিমাণ খুব কম পরিমাণে পৌঁছায়। এছাড়াও পৃথিবীর অবস্থান যখন সূর্যের সঙ্গে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, তখন হয় শরৎকাল ও বসন্তকাল। আবার যখন কম দূরত্বে থেকে একটু মাঝারি দূরত্বে থাকে, তখন পৃথিবীতে শরৎকাল ও বসন্তকাল হয়। শীত ও গরমের এই পার্থক্য অনুসারে সারা বছরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। এক একটি ভাগকে বলা হয় ঋতু। যখন সব থেকে কাছে অবস্থান করে পৃথিবী সূর্যের, তখন গ্রীষ্মকাল হয়। আবার সব থেকে দূরে যখন অবস্থান করে, তখন হয় শীতকাল। এই গ্রীষ্মকাল এবং শীতকালের মাঝেও পৃথিবীর বিভিন্ন অবস্থান থাকে। আর সেই সময়গুলোকে আমরা আবার আরো অন্যান্য ঋতুতে ভাগ করতে পারি। এই প্রত্যেকটি ভাগকে বলা হয় ঋতু। আর বিভিন্ন ঋতুর এই পরিবর্তনকে বলা হয় ঋতু পরিবর্তন। বিভিন্ন সময়ে যে ঋতুর পরিবর্তন হয়, একে আমরা কি বলবো? ঋতু পরিবর্তন। আমাদের রাজ্যে মোটামুটি 6টি ঋতু অনুভব করা যায়। আমরা কোন রাজ্যে বসবাস করি? পশ্চিমবঙ্গ রাজ্যে। আর আমাদের রাজ্যে কয়টি ঋতু আমরা অনুভব করি? 6টি ঋতু। কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এই 6টি ঋতু আমরা আমাদের রাজ্যে অনুভব করতে পারি। আর এই ঋতুগুলিকে
ঋতুকে কি বলা হয়? কালও বলা হয়, কাল। যেমন আমরা বলে থাকি গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, তেমনি বর্ষা ঋতু, গ্রীষ্ম ঋতু বলা যায়। 12 মাসে হয় এক বছর। এক বছর কত মাসে হয়? 12 মাস। আর প্রতিটি ঋতুকে 2 মাস হিসাবে ধরা হয়। কয়টি ঋতু রয়েছে? 6টি ঋতু। আর এক বছর হয় 12 মাসে। আর একটি ঋতুকে 2 মাসে ধরা হয়। যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস গ্রীষ্মকাল, আষাঢ় ও শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, কার্তিক ও অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ ও মাঘ শীতকাল এবং ফাল্গুন ও চৈত্র হয় বসন্তকাল। তবে অন্যান্য অঞ্চলে 6টি ঋতু বোঝাই যায় না। যেমন আমাদের রাজ্যে 6টি ঋতু বোঝা যায়, কিন্তু আবার ভারতবর্ষের অন্য রাজ্যে এই 6টি ঋতু দেখা যায় না বা অনুভব করা যায় না। সেখানে গ্রীষ্ম, বর্ষা ও শীত এবং বসন্ত, এই 4টি ঋতু বেশি ভালো করে বোঝা যায়। এবার দেখো রয়েছে 6টি ঋতু সম্পর্কে আমরা ভালো করে জেনে নেব। প্রথমেই রয়েছে দেখো গ্রীষ্মকাল। বাংলা মাসের বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে হয় গ্রীষ্মকাল। বাংলা বছরের প্রথম মাস কি? বৈশাখ মাস। আর এই বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে কি হয়? গ্রীষ্মকাল। তবে ইংরেজি মার্চ মাসের মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল হিসেবে ধরা হয়। বাংলা যেরকম বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে আমরা গ্রীষ্মকাল ধরি, তেমনি ইংরেজি মার্চ মাসের মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল ধরা হয়। এই সময় সূর্যের তাপ থাকে প্রচন্ড। গ্রীষ্মকালে কি হয়? প্রচন্ড সূর্যের তাপ পৃথিবীতে এসে পৌঁছায়, আর তখন প্রচন্ড গরম থাকে। পুকুর, খাল, বিলের জল শুকিয়ে যায়। যেহেতু প্রচন্ড সূর্যের তাপ থাকে, তখন পুকুর, খাল, বিল ইত্যাদির জল কি হয়? শুকিয়ে যায়। বিকেলে মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয়, একে বলা হয় কালবৈশাখী। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, অর্থাৎ বেশিরভাগ দেখবে বৈশাখ মাসে বিকেল বেলা আকাশ অন্ধকার হয়ে আসে, আর তখন সন্ধ্যের আগে আগে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়, আর এই ঝড়কে কি বলা হয়? কালবৈশাখী। দুপুরে প্রচন্ড গরম থাকে, আবার কখনো কখনো শিলাবৃষ্টিও হয়ে থাকে। তাহলে গ্রীষ্মকালে কি? প্রচন্ড গরম থাকে, আর অনেক সময় কি হয়? শিলাবৃষ্টি হয়, ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়ে থাকে। তারপর রয়েছে দেখো বর্ষাকাল। ইংরেজি জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকাল ধরা হয়। বাংলায় যেমন আষাঢ় ও শ্রাবণ কি হয়? বর্ষাকাল, তেমনি ইংরেজির জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকাল ধরা হয়। এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়। পুকুর, খাল, বিল, নদী, নালা জলে ভরে ওঠে। যেহেতু বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই পুকুর, নদী, নালা, খাল, বিল এগুলো জলে পরিপূর্ণ হয়ে ওঠে। চাষিরা এই সময় চাষবাসে মেতে ওঠে, কেননা এই সময় প্রচন্ড বৃষ্টি হয়, তখন চাষিরা মাঠে ধান চাষ করে। গ্রীষ্মকালের প্রবল গরমের পরে বর্ষাকালে সব মানুষই একটু স্বস্তি পায়। যেহেতু গ্রীষ্মকালে কি হয়? প্রচন্ড গরম থাকে, তাই বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন গরমটা কিছুটা কমে, তাই গরমের থেকে মানুষ কিছুটা স্বস্তি পায়। তারপর রয়েছে দেখো শরৎকাল। ইংরেজি অক্টোবর ও নভেম্বর মাসকে শরৎকাল ধরা হয়। বাংলায় যেরকম আমরা ভাদ্র আশ্বিন মাসকে শরৎকাল ধরি, তেমনি ইংরেজিতে অক্টোবর ও নভেম্বর মাসকে শরৎকাল ধরা হয়। এই সময়ে তাপমাত্রা অনেকটাই কম থাকে। গ্রীষ্মকালে প্রচন্ড তাপমাত্রা থাকে, তারপরে বর্ষাকালে কিছুটা কমে যায়, কিন্তু শরৎকালে অনেকটা তাপমাত্রা কম থাকে। আকাশে তুলোর মতো হালকা মেঘ ভেসে বেড়ায়। শরৎকালে দেখবে আকাশে মেঘগুলো তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব কি? দুর্গাপূজা এই সময়ে হয়, আর শরৎকালে শিউলি ফুল ফোটে। তাহলে পশ্চিমবঙ্গের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব কি? দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো কখন হয়? শরৎকালে। আর এই শরৎকালেই দেখবে শিউলি ফুল ফোটে। নদীর পাড়ে বা মাঠে ঘাটে তখন কাশফুল দেখা যায় শরৎকালে। আর আমরা কি দেখি? কাশফুল। তারপর রয়েছে দেখো হেমন্তকাল। নভেম্বর ডিসেম্বর মাসে হয় হেমন্তকাল। বাংলায় যেরকম কার্তিক ও অগ্রহায়ণ মাসে কি হয়? হেমন্তকাল, তেমনি নভেম্বর ও ডিসেম্বর মাসে হেমন্তকাল।
এই সময়ে বাতাসে হালকা শীতের স্পর্শ পাওয়া যায়। হেমন্তকাল যেন শীতকালের আসার কথা জানিয়ে দেয় সবাইকে। শরৎকালে কিছুটা তাপমাত্রা কম থাকে, তেমনি শরৎকাল শেষ হওয়ার পরে যখন হেমন্তকাল শুরু হয় তখন তাপমাত্রা আরো কমে যায়, তখন হালকা হালকা শীত লাগে। এর থেকে আমরা কি বুঝতে পারি যে শীত ঋতু আসছে। ঘাসে ঘাসে ভোরে ও সন্ধ্যায় শিশির পড়ে। হেমন্তকালে দেখবে ঘাসের ওপর সন্ধ্যাবেলা শিশির পড়ে। চাষিরা ফসল কেটে ঘরে তোলে। হেমন্তকালে পরিবেশ খুব সুন্দর থাকে। চাষিরা যে বর্ষাকালে মাঠে চাষ করে সেই ফসল তখন হেমন্তকালে তারা ঘরে তোলে। আর হেমন্তকালে পরিবেশ খুব সুন্দর থাকে। তারপর রয়েছে দেখো শীতকাল। ডিসেম্বর, জানুয়ারি, ইংরেজির এই 2 মাস হয় শীতকাল। বাংলায় যেরকম পৌষ ও মাঘ মাস শীতকাল ধরা হয়, তেমনি ইংরেজিতে ডিসেম্বর ও জানুয়ারি মাসকে আমরা শীতকাল ধরি। তবে ফেব্রুয়ারি মাসেও অনেক সময় শীত থাকে। এই সময়ে কনকনে ঠান্ডা থাকে। শীতকালে প্রচন্ড ঠান্ডা থাকে। যেহেতু পৃথিবী সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে, তাই এই সময় পৃথিবীতে শীতকাল থাকে এবং প্রচন্ড ঠান্ডা থাকে। গরম ও ভারী পোশাক পরতে হয় সবাইকে। যেহেতু কনকনে শীত পড়ে শীতকালে, তাই আমরা কি করি তখন গরম ও ভারী পোশাক পরি। শীতকালে দিন ছোট ও রাত্রি বড় হয়। শীতকালে কি হয়, দিনের প্রহর ছোট হয় এবং রাত্রি বড় হয়। বাঙালির আরেকটি উৎসব হলো নবান্ন। এই উৎসব পালন করা হয় কোন ঋতুতে? শীতকাল। তাছাড়া ঘরে ঘরে পিঠে, পায়েস প্রভৃতি খাওয়া হয়। নবান্ন উৎসবে বাঙালিরা কি করে? পিঠে, পায়েস ইত্যাদি খায়। তারপর রয়েছে দেখো বসন্তকাল। মার্চ এপ্রিল মাসকে বসন্তকাল ধরা হয়। বাংলায় যেরকম আমরা ফাল্গুন ও চৈত্র মাসকে বসন্তকাল ধরি, তেমনি ইংরেজিতে মার্চ এপ্রিল মাসকে বসন্তকাল ধরা হয়। বাংলায় অবশ্য ফাল্গুন চৈত্র মাসকে আমরা বসন্তকাল ধরি। এই সময়ে কোকিলের মিষ্টি ডাক শোনা যায়। বসন্তকালে আমরা কোন পাখির ডাক শুনি? কোকিল পাখি। আম গাছে মুকুল আসে, গাছে গাছে নতুন পাতা হয়। বসন্তকালে দেখবে আম গাছে মুকুল আসে। আর তখন যেহেতু শীতকালে অনেক গাছ তাদের পাতা ঝরিয়ে দেয়, আর এই বসন্তকালে তখন সেই গাছগুলোতে আবার নতুন করে পাতা গজায়। বাঙালির প্রিয় উৎসব দোল এই সময়ই হয়। তাহলে দোল উৎসব কোন ঋতুতে হয়? বসন্ত ঋতুতে। ঋতুদের মধ্যে এই সময়টাই সবচেয়ে মনোরম বলে বসন্তকালকে ঋতুদের রাজা বলা হয়। যেহেতু বাকি আরো যে 5টি ঋতু রয়েছে সেই ঋতু যে সময়কাল, তাদের তুলনায় বসন্তকালে যেহেতু পরিবেশ খুব মনোরম হয়, তাই এই ঋতুকে ঋতুদের রাজা বলা হয়। বসন্তকালে নানান রকম ফুল ফোটে। বসন্তকালে দেখবে গাছে নানান রকম ফুল ফোটে। তাহলে এই অধ্যায়টি তো এখানে শেষ হয়ে গেল। তোমরা বাড়িতে ভালো মতো মডেল প্রশ্ন উত্তরগুলো পড়বে।